পাসবুক যেটা 14টার মতো, 25খানা এটিএম কার্ড, যার মধ্যে থেকে 6খানা ইন্টারন্যাশনাল কার্ড, মানে ওই 6খানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন দেশের থেকে, মানে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজাকশন করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল। তো এটা একটা মারাত্মক জাল, এটা একটা মারাত্মক চক্রান্ত। তো এই ধরনের যে চক্রান্তের মধ্যে যারা যারা জড়িত বা এর চেইন বা নেটওয়ার্ক যত দূর পর্যন্ত গড়িয়েছে, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে এই সমস্ত চক্রান্তের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোরতর আইনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চন্দ্রিয়া থানার অন্তর্গত যে আইয়া পঞ্চায়েত এলাকা, বাঁধপুর পোস্ট অফিস ধার। এখানে গত 3 মাস ধরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন একেবারে সিসিটিভিতে মোড়া আছে এই বাড়ি। এখানে থাকতো প্রায় 3 মাস ধরে, মানে পরশুদিন, অর্থাৎ পরশুদিনকে এই গ্রামবাসীর উপপ্রধান সদস্য বা গ্রামবাসীর সহযোগিতায় প্রশাসনের চন্দ্রিয়া থানার প্রশাসনের তৎপরতায় এখানে আটক করেন 7 জনকে। পুলিশ সূত্রে জিজ্ঞাসাবাদের পর জানা যায় এদের কাছে 5টা ল্যাপটপ উদ্ধার হয়েছে, 30টা মোবাইল, 29টা মোবাইল ফোন, কমসে কম ইন্টারন্যাশনাল কার্ড ছিল 5টা, বা এটিএম কার্ড আরও ছিল প্রায় 25-30টা, 15টার মতো এখন বই সহ একটি সাফারি গাড়ি ও একটা R15 গাড়ি। 7 জনকে উদ্ধার করেন আমাদের চন্দ্রিয়া থানার প্রশাসন। পুলিশ সূত্রে যেটা জানা যায়, মানে শুধু গেম নয়, বিভিন্ন রকমের যত রকমের হ্যাকারি করা যায় সবই হ্যাক করত। ব্যাংক অ্যাকাউন্ট বা গেমের মধ্যে বিভিন্ন বিষয় কি বললেন বিস্তারিত আমাদের এসডিপিও যে কামারকুণ্ডু অফিস থেকে, সেটাও দেখাবো আপনাদের। এখন গ্রামবাসীর যে উপপ্রধান বা এলাকাবাসী কি বলছেন বাকিটা আপনাদের বিস্তারিত দেখাবো। আপনারা যে যেখানটা নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা লাইভটি শেষ পর্যন্ত দেখুন। দেখতে পাচ্ছেন এই যে সিসিটিভিতে মোড়া আছে বাড়ি, বাঁধপুর বলে একটা জায়গা আছে, তার সেই জায়গাতে একটা বাড়িতে কিছু সাসপেক্টেড অ্যাক্টিভিটিস হচ্ছে বলে চণ্ডীতলা থানার কাছে খবর আছে। সেই ইনফরমেশনটা চণ্ডীতলা থানার অফিসাররা ওয়ার্কআউট করার পরে তারা সেই বাড়িতে রেড করে, এবং বাড়িতে রেড করার পরে বাড়িতে তারা অলমোস্ট ফোর্সফুলি এন্টার করে, এবং করার পরে দেখতে পাই যে ওখানে 7 জন আছেন এবং তাদের অ্যাক্টিভিটিস কোয়েশ্চেনেবল। বাড়িতে সিসিটিভি লাগানো আছে, বাইরের গতিবিধি বাড়ির ভেতর থেকে লক্ষ্য করা হচ্ছে, কিন্তু বাড়ির ভেতরে বেশ কিছু ল্যাপটপ, বেশ কিছু মোবাইল ফোন, যেগুলো সন্দেহ, মানে মোবাইল ফোনের উপস্থিতি সন্দেহটাকে আরো গভীর করে। ওখানেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। জিজ্ঞাসাবাদের উত্তর স্যাটিসফ্যাক্টরি না হয় পরবর্তীকালে থানায় এসে আরো ডিটেলসে জিজ্ঞাসাবাদ করা হয়। ওখানে যে জিনিসপত্রগুলো পাওয়া যায় তার মধ্যে একটা ওয়েব ক্যামও ছিল, আর বাকি জিনিসগুলো আমি বলছি। এরপর যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা স্বীকার করে যে ওখানে তারা অনলাইন বেটিং, অনলাইন গেমিং এবং কিছু ইনভেস্টমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটিস মানে বিগত কয়েকদিন ধরে করে আসছে। এই স্বীকারোক্তির পরে আমরা ওখান থেকে ওদের যে জিনিসপত্র আছে সেগুলো সিজ করি। সিজের মধ্যে 5খানা ল্যাপটপ আছে, 29খানা ফোন আছে, যার মধ্যে থেকে 5খানা আইফোন এবং 24খানা অন্যান্য কোম্পানির, অন্যান্য বিভিন্ন আলাদা আলাদা কোম্পানির ফোন, কিছু চেকবুক, পাসবুক যেটা 14টার মতো, 25খানা এটিএম কার্ড, যার মধ্যে থেকে 6খানা ইন্টারন্যাশনাল কার্ড,
মানে ওই ছখানা ইন্টারন্যাশনাল কার্ড ইউজ করে বিভিন্ন দেশের থেকে, মানে ভারতের বাইরেও বিভিন্ন দেশ থেকে যাতে তারা টাকার ট্রানজাকশন করতে পারেন সেই ব্যবস্থাও তাদের ছিল। এছাড়া ছিল ওয়াইফাই রাউটার, হার্ড ডিস্ক এবং একটি দামি গাড়ি টাটা সাফারি, যার নাম্বারটা হচ্ছে JH0NBN, মানে বোম্বে, বি ফর বোম্বে, এন ফর নাগপুর, 8055। আমরা এর ডিটেলস আরো পরে চেক করব, ওনার কে আছেন কি আছেন এবং ইনভেস্টিগেশন চলবে, আমরা আরো ডিটেলসে জানতে পারবো। ক্রাইমটা যেটা বুঝতে পারা যায় সেটা হচ্ছে যে এরা বেসিক্যালি দুটো অ্যাপ চালাতো। অ্যাপগুলোর নাম হচ্ছে, সরি অ্যাপ ঠিক বলা যাবে না, কারণ অ্যাপ ভার্সনও ছিল এবং ওয়েব বেসডও প্ল্যাটফর্ম ছিল। horse777.win আর moneyking365.com, এই দুটো বেটিং প্ল্যাটফর্ম, যেটা ওয়েব বেসডও ছিল এবং এপিকে ফাইল যেটা আমাদের স্মার্টফোনে ডাউনলোড করা যায় এবং তারপরে সেই প্ল্যাটফর্মে পার্টিসিপেট করা যায়। এরকম দুটো বেটিং প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, যেখানে এরা যেটা করতো যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে এই বেটিং যে প্ল্যাটফর্ম গুলো ছিল সেটাতে লোকজনকে ইনভাইট করতো বা এন্টাইজ করতো বলা যায়, প্রলুব্ধ করতো ওই প্ল্যাটফর্ম গুলো ইউজ করার জন্য। এই প্ল্যাটফর্মে যারা ইউজ করতো তারা প্রথমে একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে সেখানে কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেডও হয়েছে, যে 100 টাকা দিয়েছে 500 টাকা পেয়েছে। এরপরে যখন হয় গ্র্যাজুয়ালি সেটাতে এই প্ল্যাটফর্মগুলোতে আরো বেশি করে পার্টিসিপেট করে এবং টাকার অ্যামাউন্টটা তখন বাড়তে থাকে। যে 100 টাকা দিয়ে 500 টাকা পেয়েছে সে সেকেন্ড টাইম 5000 টাকা দিয়েছে আরো বেশি কিছু পাওয়ার জন্য। কিন্তু গ্র্যাজুয়ালি যখনই অ্যামাউন্টটা বেড়েছে তখন উইথড্রয়ালটা ব্লক হয়ে গেছে। এছাড়াও আরেকটা যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আপস্টক, যে আমাদের ডিসকাউন্ট ব্রোকিং প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটার ক্লোনিং করে ওটাকেও তারা সোশ্যাল মিডিয়া এবং মানে সোশ্যাল মিডিয়া ইউজ করে এই অ্যাপটাতেও অনেককেই ইনভাইট করেছেন, যেখানে লোকজন টাকা ইনভেস্ট করছে ভেবে ওই অ্যাপে তারা ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করেছে, কিন্তু আলটিমেটলি ওই অ্যাপে টাকা দেওয়ার পরে সেখান থেকে টাকা উইথড্র করতে পারেনি। এই অ্যামাউন্টটা আমরা এখন ক্যালকুলেট করে দেখছি, কিন্তু এখনো অবধি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্টটা হিউজ অ্যান্ড ইট ইজ মোর দ্যান ক্রোর। তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি, আজকে অ্যারেস্ট করে এদেরকে আমরা পিসিতে নিয়েছি। কাজেই আরো ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো। তবে এখনো অবধি যেটুকুই হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা মানে কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর পরবর্তীতে আমরা এদের যে অ্যাকাউন্ট নাম্বার পেয়েছি সেই অ্যাকাউন্ট নাম্বার গুলো আমাদের যে সমন্বয় পোর্টাল যেটা আছে সেখানে আমরা সার্চ করে দেখেছি যে ভারতবর্ষের 5টা জায়গা, যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আমাদের খুব কাছাকাছি যেটা আছে আলিপুর, মানে আমাদের কলকাতা নিকটবর্তী, মানে কলকাতার মধ্যেই পড়ছে আমাদের আলিপুর, যেটা ওখানের একটা মানে ভিকটিম আছে যারা এনসিআরবি পোর্টালে থেকে আমরা পাচ্ছি ওটা। এবং এটা ছাড়াও দিল্লি, রাজস্থান, হরিয়ানা আর গুজরাট থেকেও, মানে গুজরাটেও ভিকটিম আছেন যারা এনসিআরপি পোর্টালে রিপোর্ট করেছে। এটা এইটা আমরা জানতে পারছি ওদের যে চেকবুক মানে আর পাসবুক মানে ব্যাংকের যে অ্যাকাউন্ট গুলো আছে সেটা যখন আমরা সমন্বয় পোর্টালে
অ্যানালিসিস করেছি, তখন আমরা জানতে পেরেছি যে এই পঞ্চায়েত থেকেও এই অ্যাকাউন্টগুলোর এগেনস্টে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি রিপোর্টিং হয়েছে। এই আমরা যে 7 জনকে অ্যারেস্ট করেছি, তাদের এগেনস্টে আমরা সাইবার ক্রাইম পিএসএ কেস রেজিস্টার করেছি, যার নাম্বার হচ্ছে 1/2026, মানে 1/26, এবং সেকশন গুলো হচ্ছে 316(2), 318(4), 319(2), 336(3), এর 3 মানে আমি উইদিন ব্র্যাকেট বলছি, মানে 316 উইদিন ব্র্যাকেট 2, 318 উইদিন ব্র্যাকেট 4, 319 উইদিন ব্র্যাকেট 2, 336 উইদিন ব্র্যাকেট 3, 338, 340 উইদিন ব্র্যাকেট 2 এবং 111 উইদিন ব্র্যাকেট 4 বিএনএস। যে 7 জনকে আমরা অ্যারেস্ট করেছি তাদের পার্টিকুলারস হচ্ছে, নামগুলো বলছি, নাম, বাবার নাম এবং তাদের যে অ্যাড্রেস এখনো অবধি আমরা পেয়েছি সেইটা আমি বলছি। লাসোহাং লিম্বু, son of মান বাহাদুর লিম্বু of ধরান 10, সিটি ধরান, ডিস্ট্রিক্ট সুনসারি, প্রদেশ নম্বর 1, নেপাল। 2 নম্বর যিনি আছেন তার নাম হর্ক বাহাদুর খাডকা, son of প্রেম সিং খাডকা, ভিলেজ সানাগাঁও, পূর্বী চৌকি, ডিস্ট্রিক্ট দোতি, নেপাল। 3 নম্বর আসামি অ্যাকিউজড আছে ইজমাম আনসারি, son of শামীম আনসারি, ভিলেজ পেটারওয়ার, পোস্ট পেটারওয়ার, পিএস পেটারওয়ার, ডিস্ট্রিক্ট বোকারো, স্টেট ঝাড়খণ্ড। 4 নম্বর অ্যাকিউজড যিনি আছেন তার নাম রাজ্জাব রহমান, son of এবাদুর রহমান, ভিলেজ বেলেপুর, পিও বেলেপুর, পিএস খুকুন্ড, ডিস্ট্রিক্ট দেউরিয়া, স্টেট উত্তরপ্রদেশ। 5th accused Ali Hussain, son of Gulam Sarwar, village Salempur, post Salempur, PS Salempur, district Deoria, state Uttar Pradesh. 6th accused Sehwaz Alam, son of Gaffar Ansari, village Petarwar, post Petarwar, PS Petarwar, district Bokaro, state Jharkhand. 7th accused Lakshman Mahara, son of Shobhi Mahara, village Basantpur, post Dhangadi, PS Dhangadi, district Kailali, state Seti, country Nepal. এই 7 জনকে আমরা অ্যারেস্ট করে রিমান্ডে নিয়েছি, ইনভেস্টিগেশন। বলছিলাম স্যার, এই চক্রটা কি বাদপুর থেকে সারা ভারতবর্ষ জুড়ে চালাতো না আরো অন্য কোথাও? ওই বাড়িতে যেটা আমাদের আমাদের রেডিং টিম যখন ঢোকে তখন এটা সেই সময় যেটা পাই যে বেসিক্যালি ওটা একটা নোডাল পয়েন্ট ছিল যেখানে বসে ক্রাইমটা হতো। ওখানে সোশ্যাল মিডিয়াকেও ইউজ করা হতো, কিছু কিছু ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কল এটসেট্রাও একটা মানে ইয়ে সাসপেক্ট করা যাচ্ছে, যেখানে মানে যে সময় রেটটা চলে সেই সময় ওটা পাওয়া যায়নি, কিন্তু মানে এখনো অবধি আমাদের কাছে যে যে এভিডেন্স যেগুলো বিল্ড আপ হচ্ছে তাতে মনে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কলিং এবং ইয়ে হতো, মানে সাম কাইন্ড অফ কল সেন্টার টাইপ অফ অ্যাক্টিভিটি হতো। আসামির কাছে কি কি উদ্ধার করা হয়েছে?
আসামির কাছ থেকে আসামিদের কাছ থেকে 5খানা ল্যাপটপ, 29খানা ফোন, এটিএম কার্ড, চেকবুক, পাসবুক, ওয়াইফাই রাউটার, একটা ওয়েবক্যাম ইত্যাদি ইত্যাদি আমি বলেছি ডিউরিং। বলছিলাম এরা কিভাবে কতদিন ধরে ওখানে ছিল মানে এই কাজ করে? অলমোস্ট 3 মাসের মধ্যে, 1.5 মাস। রেন্টে নিয়েছিল তো বাড়িটা না? হ্যাঁ, রেন্টে নিয়েছিল। তার যে মালিক ছিল তাকেও কি জিজ্ঞাসা ওগুলো করা হবে গ্র্যাজুয়ালি, আমরা ভেরি আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন। ওটা রেন্টে নিয়েছিল, দ্যাট ইজ এ ফ্যাক্ট। কিভাবে কি লোকাল মাস ধরে ছিল? 3 মাস না, 1.5 মাস। 1.5 মাস ধরে এখানে ছিল। তাহলে কোথাও কি প্রশাসনের একটা গাফিলতি মানে হয়ে যাচ্ছে? না দেখুন, এটা তো সোর্স ইনফরমেশনই হয়েছে, এমন তো নয় এটাতে অ্যাক্সিডেন্টালি পুলিশ পেয়েছে। একটা অ্যাক্টিভিটি একটা বাড়িতে চলছে, এটা সন্দেহ করার জন্য তো একটা ইয়ে লাগে, একদিনেই তো সন্দেহটা ইয়ে হয় না। পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ ছিল এবং অ্যালার্ট ছিল বলেই এই অ্যাক্টিভিটি গুলো, কারণ একটা রুমের মধ্যে 10 জন 15 জন আছে, বেরোচ্ছে না, আউটসাইড কোনো অ্যাক্টিভিটি নেই, লোকাল কাউকে ডিস্টার্ব করছে না, ঠিক আছে, লোকালি কোনো রকম কোনো কমপ্লেন নেই, তা সত্ত্বেও পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ এবং অ্যালার্ট ছিল বলেই আমার মনে হয় এটা ডিটেক্ট হয়েছে। একটু লোকালিটি থেকে একটু দূরে নাকি না জনবসতি কোনো এলাকায়? দূরে, একটু রিমোট এলাকায়। এরা কি শুধু ক্রিকেটেই বেটিং লাগাতো না অন্য সমস্ত কিছু? বেটিং অ্যাপে শুধু ক্রিকেট নয়, এছাড়াও এখন নতুন নতুন যেরকম ইয়ে আছে, মানে গেমস যেগুলো আছে, ওই ফ্রি ফায়ার, একটা টাইপের ক্রাইম হলে তার কাছাকাছি টাইপের বিভিন্ন রকমের ইয়ে হয়। আপনারা ওই মহাদেব বেটিং অ্যাপ শুনে থাকবেন, ওটা ইয়ে আছে, সেই রকম টাইপেরও বিভিন্ন ইয়েতে করতো, ঠিক আছে। মানে ব্রড আমব্রেলা আপনি ফেলুন বেটিং, ঠিক আছে, এবার একটু মানে চেঞ্জেস করে সেগুলো, ঠিক আছে, মানে থিম হচ্ছে বেটিং কিন্তু তার টাইপটা ডিফারেন্ট করে। স্যার এদের গ্যাং কি আরো কোনো রাজ্যে ছড়িয়েছে বলে আপনার মনে হয়? এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, বাট যে টাইপের ইয়েতে হয়েছে তাতে সন্দেহ করার যথেষ্ট অবকাশ আছে এবং আমরাও সেটা ধরেই চলছি। আমরা চেষ্টা করছি রুট কতটা আছে বা এর এক্সটেনশন কতটা আছে সেটা বার করার। কত কোটি টাকাটা হবে মোটামুটি যেটা আমরা এই মুহূর্তে যেটা আছে সেটা 1 কোটি ছাড়িয়ে গেছে আমাদের ক্যালকুলেশন, বাট যে পরিমাণ যেটা ব্যাপ্তিটা যা মনে হচ্ছে এটা আরো অনেক বেশি যেতে পারে। আপনাদের মনে করিয়ে দিই, যেরকম আমরা ওই যেটা ম্যাট্রিমোনিয়াল সাইটে আমরা প্রথমে পেয়েছিলাম, তারপর আমাদের মনে হয়েছিল, আমরা আপনাদেরকে টাইম টু টাইম ব্রিফও করেছি বিষয়টা নিয়ে, তো ওরকমই এটা মনে হচ্ছে যে এটা আমাদের হয়তো ফার্স্ট স্টেপ যেখানে আমরা সাফল্য পেয়েছি এবং হোপফুলি ইনভেস্টিগেশন এগোলে আরো সাফল্য পাবে এবং ব্যাপ্তিটাও বুঝতে পারবে। কদিনের পিসি নেওয়া হয়েছে স্যার? 10 days। বলছি কি ওদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা কোনো আসতো না, কোম্পানির নামে কোনো অ্যাকাউন্ট ছিল? চেক করতে হবে। টাকাটা কি উদ্ধার করতে পারবেন তো আপনারা নিশ্চয়? আমরা চেষ্টা তো করবো। এর মধ্যে লোকাল কোনো যোগাযোগ কিছু দেখতে পাচ্ছি? এখনো কি পাইনি কিছু। আর এই যে ইন্টারন্যাশনাল কার্ড পেয়েছে, এটা মানে কিভাবে সম্ভব? এটা ব্যাংকে এরা অ্যাপ্লাই করে থাকবে, ঠিক আছে। এটা আমরা যতক্ষণ না এর আরো ব্রাঞ্চেস, এর রুট কি আছে, এর মাথায় আর কেউ আছে কিনা, এটা মানে দ্যাট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন, ঠিক আছে। একদম আজকে আমাদের মানে কালকে আমরা কাস্টাডি নিয়েছি, আজকে অ্যারেস্ট করে পাঠিয়ে রিমান্ড থেকে যে মুহূর্তে এরা ফিরছে আমরা ব্রিফিংটা করছি, ঠিক আছে। আমাদেরও কিছুটা সময় দরকার যেখানে আমরা আরো দেখতে যেতে পারবো, ভেরি আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন। বাট আপনারা যে পয়েন্টগুলো রেজ করছেন ওগুলো আমাদের মাথায়ও আছে এবং আমরা আমাদের লাইন অফ ইনভেস্টিগেশনও কিন্তু মানে আমরা সমস্ত রকম মানে আসপেক্টকে মাথায় রেখে ইনভেস্টিগেশনটা এগোবে আর কি।
স্যার একটা বিষয়ে আমরা বারবার সচেতন করেন, যারা বাড়ি ভাড়া দেয় তাদেরকে বলেন যে আপনাদের ইনফরমেশন দিতে, তাদেরকে দেওয়া হচ্ছে না হচ্ছে, সেক্ষেত্রে কি আরো সচেতন করা দরকার আছে? ডেফিনেটলি এনার লোকজনকে সচেতন হওয়া দরকার আছে, কারণ তারা কাকে ভাড়া দিচ্ছেন না দিচ্ছেন তাদের দেখে নেওয়ার দরকার আছে। এক, দ্বিতীয় হচ্ছে এটা সবসময়ই আমরা বলে থাকি যে কাউকে ভাড়া দিয়ে থাকলে তার যে ডিটেলস আছে সেটা আমাদের সাথে শেয়ার করুন। এখন আমাদের কেউ যদি মানে কোনো রিমোট এলাকাতে তার বাড়ি ভাড়া দিয়ে থাকেন, সেটা যদি তিনি না ইনফর্ম করেন তাহলে আমাদের সেটা খবর আসতেও অনেক সময় অনেকটাই টাইম লেগে যায়, ঠিক আছে। বাট আমরা কিন্তু আমাদের এটাও মাথায় থাকে যে মানে কোন লোকালিটিতে কি আছে, তো ইনি যিনি ভাড়া দিয়েছেন আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করবো, ঠিক আছে। তিনিও আমাদের মানে কি বলবো ডাউটের বাইরে নেই। মানে 3 জন নেপালের বাসিন্দা, 2 জন উত্তরপ্রদেশ আর 2 জন ঝাড়খণ্ড। যে গ্রামের যে উপপ্রধান, ওনার সঙ্গে কথা বলবো। পরশু দিনকে এখানে একটা ঘটনা ঘটেছিল, চন্দ্রদা থানা প্রশাসন ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে 7 জনকে, বা 5টা ল্যাপটপ পাওয়া গেছে, 29টা ফোন পাওয়া গেছে, আরও 5টা ইন্টারন্যাশনাল কার্ড সহ আরও 25-30টা এটিএম কার্ড, অ্যাকাউন্ট বই 10-15টা পাওয়া গেছে। এখান থেকে অনেক কিছু উদ্ধার করছে, আর গাড়ি নিয়ে গেছে উদ্ধার করে, আরও একটা গাড়ি এখানে রাখা আছে। কি বলবেন, বিষয়টা কি হচ্ছে একটু বলবেন একটু জোরে? বিষয়টা অত্যন্ত উদ্বেগজনক। কাছে যাচ্ছে। আমরা আমাদের যে এই একদম প্রত্যন্ত গ্রাম্য এলাকা, এই এলাকায় যেই রকম দ্বারা একটা চক্র আছে বা কাজ করছে, এটাই আমরা হতাশজনক, গ্রামবাসীরাও হতাশজনক, আমরা লোকাল প্রশাসনও হতাশ। এটা নিয়ে আমরা যে ঘটনাটা ঘটেছিল সেদিন, এর আগের দিনও আমি বলেছিলাম যে আমরা জানতে পেরেছি লোকাল সদস্য এবং এই এলাকার বা আশপাশের লোক আমাদেরকে খবর দেয় যে এখানে বহিরাগত ছেলেরা এসে হয়তো থাকছে, তারা কপাট বন্ধ করে থাকছে। খবরটা পাওয়ার পরে আমরা ফলো রেখেছিলাম যে কখন কেউ ঢুকছে বেরোচ্ছে। পরশু দিনকে আমরা জানতে পারি যে হ্যাঁ এখানে এসে গাড়ি করে নেবে, ভেতরে ঢুকে গেছি। পরবর্তী পজিশনে থানার সঙ্গে যোগাযোগ করা হয়, গাড়িটা না থাকার কারণে থানা ওয়েট করছিল। আবার গাড়িটা আসার পর আমরা থানাকে ইনফরমেশন করার পর চণ্ডীতলা থানার প্রশাসন, শুভবাবু, আমাদের ভিলেজ পুলিশ, এনাদের মাধ্যমে আমরা খবরটা পৌঁছেছিলাম। চণ্ডীতলা থানার ফোর্স পুরো এসে এই বাড়িতে টুকাটুকি করে তাদেরকে একটা জায়গায় করে পুরো অনেক খোঁজাখুঁজির পরে যে সমস্ত ঘটনাটা বললেন, 5টা ল্যাপটপ, 29টা মতন মোবাইল, ইন্টারন্যাশনাল কার্ড, বহু এটিএম কার্ড, ব্যাংকিং কিছু তথ্য সব পাওয়া গেছে। তো এটা একটা মারাত্মক জাল, এটা একটা মারাত্মক চক্রান্ত। তো এই ধরনের যে চক্রান্তের মধ্যে যারা যারা জড়িত বা এর চেইন বা নেটওয়ার্ক যত দূর পর্যন্ত গড়িয়েছে, আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে এই সমস্ত চক্রান্তের যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে কঠোরতর আইনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। মানে এই ঘরটা, রুমটা কিভাবে পেলো ওরা, সেটা জানা গেছে কিছু? রুমটা কিভাবে পেয়েছে জানা যায়নি। আমার লোকাল প্রশাসনের কাছ থেকে কাকে ভাড়া দিয়েছে, কি দিয়েছে, আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের কাছ থেকে কেউ পারমিশন বা অনুমতিও নেয়নি। আর সেদিনে যে থানা থেকে ছিল, থানা থেকে ওরা কোনো পারমিশন নেয়নি, সেটা আমরা জানতে পেরেছি। এখানকারই একটা জামাইয়ের ঘরেইটা। তো ওদের বাড়ির বা ওদের ফ্যামিলির মধ্য থেকে কেউ না কেউ কোনো রকম যোগাযোগ করি হয়তো ভাড়াটা দিয়েছে। আমরা প্রশাসনকে বলবো তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক, হ্যাঁ, যে তারা কী করে ভাড়াটা পেলো। এটা তারা বহিরাগত লোক। আমরা কালকেই থানায় একটা প্রেস কনফারেন্স করেছে প্রশাসন, সেখান থেকে জানতে পেরেছি যে 4 জন নেপালি, 2 জন উত্তরপ্রদেশের, 2 জন ঝাড়খণ্ডের লোক। তো এই বহিরাগত লোকরা এখানে সুযোগটা পেলো কী করে? নিশ্চয়ই যাদের ঘর মালিক যারা আছে তাদের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছে। তো সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই আমি লোকাল প্রশাসন এবং গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করবো। আপনার কি মনে হচ্ছে পার এলাকার কেউ জড়িত আছে মনে হয় এই এলাকার? না, সেটা তো আইনি ব্যাপার, সেটা পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে। সঠিকভাবে আইনি তদন্ত হোক। এবং আমরা তো একটা জিনিস আশ্চর্য হয়ে যাচ্ছি যে ঘরটা তো তারা বাইরে থেকে উড়ে এসে পেয়ে যায়নি, যে মালিকের ঘর, তাদের মাধ্যমেই কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছে। এটা প্রশাসনকে অনুরোধ করব তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এখানে কি কি সামগ্রী পাওয়া গেছে আপনাদের সামনে বা আপনারা দেখেছেন? যেটা এখানে আমাদের সামনে যেটা পাওয়া গেছে, কিছু ল্যাপটপ, মোবাইল ফোন, এটিএম কার্ড, কিছু ব্যাংকিং তথ্য
এবং দেখতেই পাচ্ছেন বাইরের দিকে এখনো ক্যামেরা লাগানো আছে, ভেতর দিক তো আমরা যখন ঢুকেছিলাম পুরো ক্যামেরাই মোড়া। ওদের রান্না বান্নার ব্যবস্থা, হ্যাঁ, রান্না কি নিজেরাই করতো না কেউ করে দিত? নিয়ে গেছে বড় গাড়ি, সাফারি গাড়ি টাটা, সাফারি, একটা R15 গাড়িও আছে। হ্যাঁ, একটা রংপুর গাড়িও আছে। এদের কি রান্না বান্না কি এলাকার লোক কেউ করে দিত মনে হয়? না, সেটা জানা যাচ্ছে না। সেটা তো এখন আমরা সঠিকভাবে সেটা পুরোপুরি ক্লিয়ার নয়, কিন্তু এলাকা থেকে শুনছি কেউ না কেউ এসে হয়তো তাদের রান্না বান্না করে দিত। মানে কি বলবেন সব মিলে যে এই একটা গ্রাম্য এলাকায় এত বড় একটা ক্রাইম চলছিল? হ্যাঁ, এটা তো আমরা অত্যন্ত হতাশ। এটা আমাদের এই প্রত্যন্ত এলাকায় যে এই ধরনের ঘটনা, এটা তো অত্যন্ত একদম দুর্ভাগ্যজনক ব্যাপার। তো এই ধরনের ক্রাইম আমাদের যে এরকম ধরনের এলাকায় হবে, টোটাল গ্রামবাসী এবং আমরা লোকাল যারা পঞ্চায়েত আছি, আমরাও এটা নিয়ে খুব উদ্বেগ যে এই ধরনের ব্যাপার আমাদের এই প্রত্যন্ত এলাকার মধ্যে। হ্যাঁ, এত বড় একটা পুরো বহিরাগত ছেলে বাইরে 3 মাস ধরে আছে। 3 মাস ধরে আছে এবং আমরা কেউ কোনো খবরটাই পাইনি বা জানি না। আমরা জানার সঙ্গে সঙ্গে থানাকে ইনফরমেশন করেছিলাম, তো থানা এসে সঙ্গে সঙ্গে এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং যে সমস্ত সামগ্রী পাওয়া গেছে সেগুলোও নিয়ে গেছে। ইতিমধ্যে বাড়িটাও তালা মেরে গেছে, সিল করে গেছে। হ্যাঁ, সিল করে গেছে বাড়িটা। এরপরে থানা প্রশাসন কোর্টের মাধ্যমে তদন্ত চলবে। তদন্ত হয়ে এই নেট যারা যারা জড়িত আছে এই চক্রান্তের মধ্যে, এই চক্রর মধ্যে যারা যারা জড়িত আছে তাদেরকে প্রশাসন খুঁজে বার করুক এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করুক, যাতে আর কেউ এই ধরনের জিনিস করতে না সাহস পায়। আপনার নাম রেজিয়াসান? আমার নাম আসিফুল্লাহ খন্দকার, আমি উপপ্রধান আইয়া গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলা 1 নং ব্লক তৃণমূল। কত নম্বর বুথ এটা? এইটা 159 নম্বর। বাদপুর পোস্ট অফিস ধার। এই পাড়াটার নাম কি? পোস্ট অফিসই? হ্যাঁ, এটা বাঁধপুর বাঙ্গালপাড়া। আচ্ছা।